যে আফটার এ লিঙ্কিং ভার্ব কমপ্লিমেন্টগুলো, লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্টগুলো কয়ভাবে বসতে পারে? নাউন কমপ্লিমেন্ট বসতে পারে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বসতে পারে এবং অ্যাডভার্ব কমপ্লিমেন্ট বসতে পারে। আমরা যদি বলি যে হি ইজ রানা, তাহলে এটা নাউন কমপ্লিমেন্ট হবে। হি ইজ রানা এটি নাউন কমপ্লিমেন্ট হবে। উদাহরণ যদি লিখি তাহলে হি ইজ রানা, তাহলে এটা হলো নাউন কমপ্লিমেন্ট। আর যদি বলি হি ইজ হ্যাপি, তাহলে এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আর যদি বলি হি ফিলস হ্যাপি, এটা যদি বলি, যদি এইটি লিঙ্কিং ভার্বকে মডিফাই করেছে, তাহলে ভার্বকে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব কমপ্লিমেন্ট হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেসিক গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে চলে গেলাম, সেটি হচ্ছে যে কমপ্লিমেন্টগুলো যদি না জানি, তাহলে এই কমপ্লিমেন্টগুলো না জানার কারণে বেসিক গ্রামার একটি গুরুত্বপূর্ণ অংশ না জানার কারণে প্রত্যেকটি পদক্ষেপে যে বিড়ম্বনা সৃষ্টি হবে সেটি আজকে বোঝার চেষ্টা করব। এবং আসলে বেসিক গ্রামারের এই গুরুত্বপূর্ণ জিনিসটি, সেটি কমপ্লিমেন্ট, এটি কত প্রকার এবং কি এই কমপ্লিমেন্টগুলো কত প্রকার এবং কি সেগুলো আমরা জানার চেষ্টা করব, এবং কিভাবে এটা সেন্টেন্সে কাজ করে এবং কোন অংশটিকে কোন কমপ্লিমেন্ট বলে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবে, সেই সাথে পুরো ভিডিও দেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই আমরা সাথে পাবো ইনশাআল্লাহ। তো আলোচনায় চলে যাই যে কমপ্লিমেন্ট মানে আসলে পরিপূরক, সেটি আসলে পরিপূর্ণতা দান করে। The complement is a word or phrase that is necessary to complete the meaning of another part of a sentence. There are 5 types of complements. Number 1, subject complement, object complement, adjective complement and adverb complement, and finally verb complement. তো এই 5 প্রকার কমপ্লিমেন্ট আমরা যদি দেখি, তাহলে আমরা প্রত্যেকটা কমপ্লিমেন্টের ডেফিনেশন অ্যান্ড মেকানিজম জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখি আমরা এই প্রথম যে কমপ্লিমেন্টটা আছে সেটি হচ্ছে যে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই সাবজেক্ট কমপ্লিমেন্টটা কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট renames or modifies the subject. Renames and modifies. What is renames and modifies? Renames মানে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটাকে আবার বোঝানোর চেষ্টা করে, ওই সাবজেক্টটাকেই বোঝানোর চেষ্টা করে তখন সেটা হলো রিনেমস করে, অর্থাৎ সাবজেক্টের পুনরায় নাম দেওয়ার চেষ্টা করে, সাবজেক্টের নাম বিকল্প নাম হিসেবে ব্যবহার হওয়ার চেষ্টা করে। আর মডিফাইস অর্থাৎ সাবজেক্টের রূপরস গন্ধ, অর্থাৎ কালো না সাদা, হ্যাঁ, যে সাবজেক্টটা আসলে সাবজেক্ট অথবা ভার্ব এটি কালো না সাদা, এটির সাথে লিঙ্কেজ স্থাপন করার চেষ্টা যদি করে, তাহলে সেটিকে আমরা মডিফাই করব। অর্থাৎ সাবজেক্ট অথবা ভার্বের যদি তথ্যদাতা হিসেবে কাজ করে, তাহলে সেটিকে আমরা মডিফাই করবো। তো দেখছি আমরা যে সাবজেক্ট কমপ্লিমেন্টটা কি। সাবজেক্ট মানে একটা নাউন অর নাউন ফ্রেজ। সাবজেক্ট মানে একটা নাউন অর নাউন ফ্রেজ। এই নাউন অর নাউন ফ্রেজের অর্থাৎ সাবজেক্টে যদি রিনেম করে রিপ্লেসমেন্ট হয় অথবা অল্টারনেটিভ নেম হয়, তাহলে সেটিকে আমরা রিনেম বলবো। তাহলে যেমন একটা সেন্টেন্স বলি যে আবিদুল ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে আবিদুল ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে মাই বেস্ট ফ্রেন্ড এইটা কে? এটি আবিদুল। তাহলে এই নামটাকে রিনেম করে দিয়েছে, নামটাকে রিপ্লেস করে দিয়েছে, অল্টারনেটিভ ইউজ দিয়েছে, যার ফলে আমরা এই অংশটুকুকে, ভার্বের পরের এই অংশটুকু মাই বেস্ট ফ্রেন্ড, এই অংশটুকুকে আমরা কি বলবো? সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। তাহলে আজকে থেকে কি ক্লিয়ার হলো যে সাবজেক্ট কমপ্লিমেন্টে কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট এমন একটা জিনিস যেটা আবার সাবজেক্টটাকে রিনেম করে রিপ্লেস করে অল্টারনেটিভ করে সাবস্টিটিউট হিসাবে ইউজ হয়, সেটি হচ্ছে রিনেমড। অর্থাৎ এই যে মাই বেস্ট ফ্রেন্ডটাকে আসলে আবিদুল, এই অংশটুকুকে তাই আমরা বলবো যে সাবজেক্ট কমপ্লিমেন্ট।
কেন কমপ্লিমেন্ট সেটি আবার সেটি বিষয় হচ্ছে যে যে যখন এইখানে যখন এই জায়গাটায় এই ভার্ব যখন অ্যাকশন প্রোভাইড করতে পারবে না, যখন ভার্ব অ্যাকশন প্রোভাইড করতে ব্যর্থ হবে, তখন অবজেক্ট আর বলবে না, এই অংশটুকু আর অবজেক্ট হবে না, সেই অংশটুকু কি হবে? কমপ্লিমেন্ট হবে। এই কমপ্লিমেন্ট অংশটুকু আসলে কি করতে পারে? কখনো ভার্বের ভূমিকা পালন করতে পারে, কখনো সাবজেক্টের ভূমিকা পালন করতে পারে, কখনো অবজেক্টের ভূমিকা পালন করতে পারে, কখনো অ্যাডভার্বের ভূমিকা পালন করতে পারে। কারণ কমপ্লিমেন্টটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, ভার্ব কমপ্লিমেন্ট, এরকম 5 প্রকার যে কমপ্লিমেন্টের কথা বলা হলো সেটাই আসলে ধারণ করতে পারে, রূপ ধারণ করতে পারে। দ্বিতীয় সেন্টেন্সের দিকে যদি তাকাই, দ্বিতীয় সেন্টেন্সের দিকে তাকালে যদি ইউ আর ভেরি ট্যালেন্টেড, তাহলে এটি কি করেছে? এটি আসলে রিনেম না করে মডিফাই করেছে। তো রিনেম এবং মডিফাই এর তফাৎটা আমরা বুঝতেছি যে এটা রিনেম মানে সাবজেক্টকে আবার রিপ্লেস করতেছে, অল্টারনেটিভ ইউজ দেখাচ্ছে, কিন্তু এটি কিন্তু ভেরি ট্যালেন্টেড, এটি কিন্তু ইউ এর সাবস্টিটিউট না, ইউ এর সাবস্টিটিউট না, ইউ এর একটা অ্যাটিটিউড বা ইউ এর একটা গুণ, একটা অ্যাবস্ট্রাক্ট থিং, অথবা এই সাবজেক্টের একটা রূপ, রস, গন্ধ এটি প্রকাশ করেছে। তাহলে ইউ এর কি? ইউ আর ভেরি ট্যালেন্টেড, তার মানে সাবজেক্টটা আসলে কি? সাবজেক্টটা কেমন? সাবজেক্টটা কি করতে পারে? সাবজেক্টের ক্ষমতা কতটুকু? এরকম একটা বিষয়, অর্থাৎ তথ্যদাতা হিসেবে, সাবজেক্টের তথ্যদাতা হিসেবে মডিফাই যখন কাজ করে তখন তাকে আমরা মডিফায়ার বলবো, মডিফাই বলবো। তাহলে ইউ আর ভেরি ট্যালেন্টেড, এই ভেরি ট্যালেন্টেড এটি কমপ্লিমেন্টের, অবশ্যই কমপ্লিমেন্টের কাজ করেছে, কারণ এটি একটি লিঙ্কিং ভার্ব, তাই কমপ্লিমেন্টের কাজ করেছে। সুতরাং এটি অবজেক্ট থাকার সুযোগ নেই, এটি কমপ্লিমেন্ট। কিন্তু কমপ্লিমেন্টটা কীরকম কমপ্লিমেন্ট? এটি রিনেমড কমপ্লিমেন্ট নাকি মডিফায়ার কমপ্লিমেন্ট? অর্থাৎ এটাকে রিনেম করেছে সাবজেক্টকে নাকি মডিফাই করেছে? সাবজেক্ট কমপ্লিমেন্ট বটে, দুটোই সাবজেক্ট কমপ্লিমেন্ট, বাট একটি রিনেম করেছে, একটা মডিফাই করেছে। আমরা এই বিষয়গুলো যদি ভালো করে দেখি তাহলে কিন্তু আসলে কমপ্লিমেন্টের বিষয়টা খুব একটা কঠিন হবে না। এরপরে 2 নম্বরে যে দেখি যে অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আর একটা কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টগুলো আবার বোঝানোর খুব বুঝতে সহজ হবে ইনশাল্লাহ এখন, যে অবজেক্ট কমপ্লিমেন্ট কি। অবজেক্ট কমপ্লিমেন্ট ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ that comes after a direct object to rename or modify the object. এর আগেই বলেছি রিনেম অর মডিফাই কি, সুতরাং সেই বিষয় নিয়ে আর কোনো ঝামেলা নাই। তবে অবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্ট কখন হবে? যখন এইখানে একটা আমরা কি পাবো? একটা ফেনিট ভার্ব পাবো, লিঙ্কিং ভার্ব নয়, ফেনিট ভার্ব পাবো। ফেনিট ভার্ব যেখানে যদি থাকে তাহলে আমরা দেখব যে পরের অংশটা অবশ্যই কি হবে? কমপ্লিমেন্ট হবে, কিন্তু অবজেক্ট হবে, কিন্তু সেই অবজেক্টের আবার কমপ্লিমেন্ট থাকতে পারে, তাহলে অবজেক্ট কোন অংশটুকু? অবজেক্ট হচ্ছে এই অংশটুকু, এই মানিক, এই অংশটুকু হচ্ছে অবজেক্ট, এই অংশটুকু হচ্ছে অবজেক্ট। এখন এই অবজেক্টের কমপ্লিমেন্ট মানে কি? অবজেক্টের পরিপূরক, তার মানে এই অংশটুকু হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, এবং ওই অবজেক্ট কমপ্লিমেন্টটা আসলে রিনেম করেছে, মানিককে রিনেম করেছে নাকি মানিককে মডিফাই করেছে? তাহলে এটি কিন্তু ভার্বকে রিনেমও করে না, মডিফাইও করে না। তাহলে মানিককে, অর্থাৎ অবজেক্টকে, এই ভার্বের অবজেক্ট হলো মানিক, আর এই মানিককে রিনেম করেছে হলো আওয়ার লিডার। যেই মানিক সেই আওয়ার লিডার, সেই কিন্তু আওয়ার লিডার। সুতরাং এইখানে মানিককে রিনেম করেছে কে? আওয়ার লিডার। সুতরাং এই আওয়ার লিডার এটি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অফ এ অবজেক্ট। এরপরে তাহলে আমরা এই বিষয়টা রিনেম করেছি, এটা কাকে? মানিককে রিনেম করেছি, সেটা আমরা বুঝলাম, এবং সেটি কমপ্লিমেন্টের ভূমিকা, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে, নট সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা সাবজেক্টকে কমপ্লিমেন্ট করে নাই, এটা অবজেক্টের পরিপূরক হিসেবে কাজ করেছে। সুতরাং এটি অবজেক্ট কমপ্লিমেন্ট, কোনো সন্দেহ নাই, তাতে কোনো সন্দেহ নাই। এরপরে ইউ প্রুভড আস রং অ্যাগেইন। তাহলে এটি আমরা অবজেক্ট কোথায় পাবো? যে প্রুভড একটি কি ভার্ব,
এটিও একটি ফিনিট ভার্ব। এই ফিনিট ভার্বের অবজেক্ট কি? এটার অবজেক্ট কি? আস। আস। তাহলে এই এই আসকে কি করেছে? এই আসের মডিফাই করেছে। এবার কিন্তু মডিফাই করেছে। কি করেছে? যে এই অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে রং। এই রং অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে, কিন্তু এটি আসলে রিনেম করেনি, আজকে রিনেম করে নেই। যে আজ সেই কিন্তু রং নয়, অর্থাৎ এই রিনেম করে নেই, বরঞ্চ এই আজটা কি করেছে? ভুল করেছে, রং করেছে। সেই একটা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করেছে, যার ফলে এটিকে আমরা মডিফায়ার বলবো। এটিকে আমরা সাবস্টিটিউট বলতে পারবো না, সাবস্টিটিউট বা অল্টারনেটিভ বলতে পারবো না, রিনেম বলতে পারবো না, এটি কি বলবো? আমরা মডিফাই করেছে। সুতরাং এই রংটা হচ্ছে আস রং, এই রংটা হচ্ছে কমপ্লিমেন্ট, এবং সেটি এই অবজেক্টের কমপ্লিমেন্ট, বাট মডিফাই করেছে, মডিফায়ার হিসেবে অবজেক্ট কমপ্লিমেন্ট হয়েছে। তাহলে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট কি সেটিও বুঝতে পারলাম। এবারে আসি অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা কি এবার আমরা দেখব। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট কমপ্লিট দ্য মিনিং অফ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে অফ অ্যান অ্যাডজেক্টিভ, তাহলে মিনিংটা কমপ্লিট করে, অ্যাডজেক্টিভের মিনিং কমপ্লিট করবে। তার মানে অ্যাডজেক্টিভেরই দোষগুণ ব্যাপারটা প্রকাশ করবে আর কি। তো দেখি কিভাবে কমপ্লিমেন্ট হয় আর কিভাবে অ্যাডজেক্টিভের দোষগুণ প্রকাশ করে। তাহলে দে ওয়ার শকড, তাহলে দে ওয়ার শকড এটি লিঙ্কিং ভার্ব এবং এটি কমপ্লিমেন্ট। শকড এটি কমপ্লিমেন্ট। তাহলে দে ওয়ার শকড সেটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট হয়ে যাবে, সেটি হচ্ছে টু সি মি অ্যালোন। তাহলে এই শকড হয়েছে কিভাবে? তাহলে এটা অ্যাডভার্ব কমপ্লিমেন্টের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এটি কি হচ্ছে? দে ওয়ার শকড, এটা ভার্বের কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব হিসেবে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, এবং এই অ্যাডজেক্টিভটাকে আবার কমপ্লিমেন্ট করেছে কি? অ্যাডজেক্টিভ দিয়ে, একটা অ্যাডজেক্টিভ দিয়ে, টু সি মি অ্যালোন। তাহলে এইটাকে আমরা কি বললাম? যে শকড অ্যাডজেক্টিভেরই আবার অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই যে এই অ্যাডজেক্টিভটা অ্যাডভার্বের ভূমিকা পালন করেছে, এবং এটি এই কমপ্লিমেন্টকে আমার মনে হয় যে এই কমপ্লিমেন্টকে মডিফাই করেছে, রিনেম করেনি, মডিফাই। আই বিকাম অ্যাস্টোনিশড, এই অ্যাস্টোনিশডকে আবার মডিফাই করেছে অ্যাবাউট ইয়োর স্কোর। তাহলে আই বিকাম অ্যাস্টোনিশড অ্যাবাউট ইয়োর স্কোর, তোমার স্কোর দেখে আমি অতবাক হয়ে গেছি। তাহলে এই যে অ্যাবাউট ইয়োর স্কোর, এটি হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টগুলো হচ্ছে এই অ্যাডভার্বগুলো যেগুলো আর একটা অ্যাডজেক্টিভ, যেটা ভার্বকে মডিফাই করার কারণে আমরা অ্যাডভার্ব বলতে পারি, এবং এই অ্যাডভার্ব কী করেছে? কমপ্লিমেন্ট হিসাবে অ্যাডজেক্টিভ কাজ করেছে। সুতরাং দিজ আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টস। এরপরে ভার্ব কমপ্লিমেন্টে কি? যে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে। ভার্ব কমপ্লিমেন্ট ইউজুয়ালি অ্যান অবজেক্ট দ্যাট কামস আফটার এ ভার্ব অ্যান্ড কমপ্লিট দ্য ভার্বস মিনিং, এবং ভার্বের মিনিংটাকে কমপ্লিট করে। তা আই হোপ দ্যাট ইউ উইন দিস কম্পিটিশন। তাহলে আই হোপ এই ভার্বের মিনিংটাকে কমপ্লিট করছে, দ্যাট ইউ উইন্স দ্য কম্পিটিশন। আবার দেখা যাচ্ছে উই ওয়ান্ট এই ভার্বটার মিনিংটা কমপ্লিট করেছে কি? মোর মানি, উই ওয়ান্ট মোর মানি। তাহলে এই যে এগুলো হচ্ছে ভার্ব কমপ্লিমেন্ট, এই ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। এরপরে 5 নম্বরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট হচ্ছে ইট ইজ অ্যান
অ্যাডভার্ব দ্যাট কমপ্লিট দ্য মিনিং অফ এ ভার্ব। তাহলে এইটা সেই অ্যাডভার্ব যেটা ভার্বের মিনিংটাকে কমপ্লিট করে। তো আমরা দেখছি কি উদাহরণ দেখলে ক্লিয়ার হবো। ডোন্ট এইম ফর এ মানি ফাইট। তাহলে ফর এ মানি ফাইট এটি হচ্ছে যে এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এরপরে উই আর এইমিং অ্যাট দ্য ম্যানেজার্স পোস্ট অথবা ম্যানেজার্স অর্ডার। তাহলে অ্যাট দ্য ম্যানেজার্স পোস্ট এটি হচ্ছে যে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এরপরে আমরা যদি দেখি তাহলে যদি লিঙ্কিং ভার্ব থাকে তাহলে কয়ভাবে কমপ্লিমেন্টগুলো বুঝতে পারে যে আফটার এ লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্টগুলো কয়ভাবে বুঝতে পারে। নাউন কমপ্লিমেন্ট বুঝতে পারে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বুঝতে পারে এবং অ্যাডভার্ব কমপ্লিমেন্ট বুঝতে পারে। আমরা যদি বলি যে হি ইজ রানা তাহলে এটা নাউন কমপ্লিমেন্ট হবে, হি ইজ রানা এটি নাউন কমপ্লিমেন্ট হবে। উদাহরণ যদি লিখি তাহলে হি ইজ রানা তাহলে এটা হলো নাউন কমপ্লিমেন্ট। আর যদি বলি হি ইজ হ্যাপি তাহলে এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আর যদি বলি হি ফিলস হ্যাপি এটা যদি বলি যদি এইটি লিঙ্কিং ভার্বকে মডিফাই করেছে তাহলে ভার্বকে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব কমপ্লিমেন্ট হবে, এটি অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখলাম যে হি ইজ রানা এটি নাউন কমপ্লিমেন্ট, হি ইজ হ্যাপি এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, হি ফিলস হ্যাপি তার মানে এটা ভার্বকে মডিফাই করার কারণে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট হয়ে গেছে। তাহলে আমরা দেখছি যে লিঙ্কিং ভার্ব আসলে এই তিনভাবে আমরা মোট পাঁচটি কমপ্লিমেন্ট দেখলাম, কিন্তু লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে আমাদের লিঙ্কিং ভার্বগুলোর ক্ষেত্রে আসলে এই তিন প্রকার মডিফায়ার ইউজ করা হয় সাধারণত, সেটি আমরা জানতে পারলাম। তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট সম্পর্কে আমাদের অবশ্যই এক ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে আজকে যে ধারণাটি পেলাম আশা করি ভালো লেগেছে। আগামী দিনে এরকম বেসিক গ্রামারের উপর আরও বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।